যে এখন আমি আর আমার দাদা যাচ্ছি, আপনি বুঝতেই পারছেন আপনারা আমার মুখ চোখের অবস্থা দেখে যে আমার কি হাল লাগেজের জন্যে। তো এখন দেখুন কাল থেকে ওই সেম জামা পরেই আছি। তো এখন আমি যাচ্ছি লাগেজের জন্যে। ওরা বলেছিল ম্যারিয়েটে পাঠিয়ে দেবে, কিন্তু আমি আর কোনো রিস্ক নিইনি। আমি আর কিছুই রিস্ক নিতে চাই না, আমি জাস্ট আমার লাগেজ চাই। তো একটাই কথা বলার আছে, আজকে আমাদের সোর্স ছিল আমার দাদার বন্ধু যিনি, তিনি ছিলেন, এবং আমার এক জামাইবাবু সঞ্জয় আঙ্কেল, উনি ছিলেন। এনারা ছিলেন বলে আজকে আমাদের সোর্স ছিল বলে আমরা আজকে ব্যাগটাকে লোকেট করতে পেরেছি, ব্যাগটাকে পাচ্ছি। আপনারাই বলুন, যাদের এরকম কোনো সোর্স নেই সে বেচারাটা কি করবে? তারা তাদের এই মূল্যবান জিনিসগুলোকে এরকম হারাবে? মানে এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা দাম দিয়ে দিয়ে ফ্লাইটের টিকিট কাটবো, আমরা এত টাকা খরচা করব, আমরা টিকিট কেটে আমরা ভরসা করে আমরা যাই, ফ্লাই করি, আমরা জিনিস নিয়ে যাই, আর সেগুলো আমরা এরকমভাবে পাবো না। কানেক্টিং দিলেও তো ঠিক করে দেওয়া উচিত না? কানেক্টিং ফ্লাইট দিচ্ছ, তোমরা একটা আমাদেরকে ইনফর্ম অবধি করবে না যে জিনিসটা কোথায়। তো আমার আর কিছু বলার নেই, আমি শুধু সেই মানুষগুলোর কথা ভাবি। আমি সত্যি অনেক ভাগ্যবান যে আমাদের কিছু সোর্স ছিল, আমাদের এয়ারপোর্টে তাদের জানাশোনা ছিল, তারা চাকরি করে, সেই সূত্রে অনেক কপাল আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু যাদের এই জিনিসটা নেই, সোর্সটা নেই, আমি তাদের কথা ভাবছি যে তারা কিরম বেহাল অবস্থায় পড়ে। আমার সত্যি খারাপ লাগছে। আমারও যদি না থাকতো, কেউ কাজ না করতো, দাদার বন্ধু না থাকতো, আমার জামাইবাবু না থাকতো, তাহলে আমার এরকমই অবস্থা হতো। আর কি বলার আছে, তাও গিয়ে দেখি। আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিওটা আমি এখন এই জন্যই কথাটা বলতে এলাম ভিডিওর পরে। সেটা হচ্ছে যে আমি লিখেছিলাম যে কেউ প্লিজ ইন্ডিগোতে ফ্লাই করো না, ঠিক আছে? তাতে পর অনেকে বলেছে আপনি কেন বলছেন ফ্লাই করো, অনেকেরই সুবিধা হয়, কেন করবে না, টাইমলি আসে ফ্লাইট, হানা তানা অনেক কিছু। ঠিক আছে, মানলাম আপনাদের সুবিধা হয় অনেকের, আবার অনেকের অসুবিধাও হয়। দেখুন আমার ভিডিওটার আগের ভিডিওটার পোস্টে গিয়ে নিচে কমেন্টসে দেখবেন কত মানুষ কত রকম বিপত্তিতে পড়েছে। তো আমার তাতে কোনোরকম, এটা আমার পার্সোনালি মনে হয়েছে ইন্ডিগো বারবার এই প্রবলেমগুলো করে, তো ইন্ডিগোকে বয়কট করাই উচিত। যদি বয়কট করি তাহলেই ইন্ডিগো মানে এই জিনিসগুলো করা বন্ধ করবে, ঠিক আছে? দেখুন, হারিয়ে যেতে পারে বা মিসপ্লেস হতে পারে, হতেই পারে, কিন্তু তার একটা ইনফরমেশন থাকবে না স্টাফেদের কাছে। এটা তো কোনো কথা হলো না। আমি জানি আমি কি লেভেলের হ্যারাসমেন্ট হয়েছি, শুধু আমি নয়, আমার টিম, ACCL এর পুরো টিম, বেঙ্গল টাইগার্সের কত হ্যারাসমেন্ট হয়েছে। তাদের টেনশন হয়ে গেছিলো, কেন কি তাদের কিট ব্যাগ ছিল না, তারা কি অবস্থায় ছিল, কিট ব্যাগ মিসপ্লেস ছিল। তাও তারা 17 তারিখের ম্যাচটা খেলবে কি করে? আমাদের 16 তারিখের ফ্লাইট ছিল, 16 তারিখ আমরা বিশাখাপত্তনম আর কি ঢুকবো, আর ঢুকেছি, আর 17 তারিখে ম্যাচ, 18 তারিখে ম্যাচ। 16 তারিখে সকাল 10:20 ফ্লাইটে আমরা বিশাখাপত্তনম ঢুকি। আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল রায়পুর থেকে, আমাদের ভাইজ্যাক ছিল, মানে বিশাখাপত্তনম ছিল। তো রায়পুর থেকে আমাদের অন্য ফ্লাইট নিতে হয়, যেটা ATR ফ্লাইট। ATR ফ্লাইট যারা জানেন না বলে দিই, ছোটো ফ্লাইট। সেই ছোটো ফ্লাইটে আমাদের দেওয়া হয় এবং আমাদের অর্ধেক লাগেজ তোলা হয় না, ঠিক আছে? আপনারা তোলেননি, আপনাদের কোনো সমস্যা ছিল বা কিছু, কিন্তু সেটা ইনফর্ম তো করবেন যে এই লাগেজটা তোলা হয়নি, আমরা পাঠিয়ে দেবো, বা লাগেজটা আমরা তুলতে পারিনি কোনো সমস্যার জন্য, আপনারা চিন্তা করবেন না, লাগেজ পৌঁছে যাবে। আমরা বিশাখাপত্তনম পৌঁছে দেখছি আমাদের লাগেজ নেই। আপনারা আমার ভিডিওতেও দেখবেন আমি হেসে খেলে প্রথমে রায়পুরে নেমে কত সুন্দর ভিডিও করছিলাম, তারপরে বিশাখাপত্তনমে গিয়েই আমি বলেছি যে আমার এরকম লাগেজ নেই। আমি সব ভিডিও টুকটুক করে করতে পারিনি, বিকজ আমার কোলে বাচ্চা ছিল, তো সেই কারণে পারছিলাম না। কিন্তু যখনই আমি সময় পেয়েছিলাম করেছিলাম, ভাগ্যিস আমি করেছিলাম, কেন কি আমি তো জানতাম না আমাদের এরকম অবস্থা হবে। ভাগ্যিস আমি করেছিলাম ভিডিওটা। এবার আপনারা বলবেন, অনেকেই তো অনেক রকমই লিখে দেন, ভাবেন না যে মানুষ কি যন্ত্রণা ফেস করছে। আমি যখন বিশাখাপত্তনম আমরা আসি, এসে দেখছি আমাদের যখন লাগেজ নিচ্ছি, বেল্ট থেকে আমাদের অর্ধেক লাগেজ না এসে বেল্ট বন্ধ হয়ে গেল। তখন যখন আমরা বলছি, তখন স্টাফেরা ইন্ডিগোর জানেই না এরকম কোনো কাণ্ড ঘটেছে। 8টা-9টা লাগেজ না 12টা লাগেজ ঢোকেই নি আমাদের, ইন্ডিগো স্টাফেরা জানেই না সেটা। আমাদের
অনিলাভদা, আমাদের টিম মেম্বার অনিলাভদা এবং পিন্টুদা কনস্ট্যান্টলি ওখানে রাত 9টা অবধি দাঁড়িয়েছিল, সকাল 10টা 20 থেকে, না খেয়ে না কিছু করে সকাল 10টা 20 থেকে বেচারাগুলো দাঁড়িয়েছিল রাত 9টা অবধি আমাদের লাগেজের জন্য। আমাদের টিমের জার্সি থেকে আরম্ভ করে আমাদের কিট ব্যাগ সমস্ত কিছু ওখানে আসেনি। ভাবুন তো 16 তারিখে আমরা ঢুকেছি, 17 তারিখে আমাদের ম্যাচ দুপুরবেলায়, আমাদের ছেলেরা খেলতে কি করে? আমার লাগেজ তো লাগেজ ছেড়ে দিন, তাই বা কেন ছাড়বো? আমার বাচ্চার খাবারের জিনিস, আমার বাচ্চার জামা কাপড় সমস্ত কিছু, ভাগ্যিস আমি 2টো জামা আর ওর দুধ একটু মুড়ি আমি ব্যাগে ক্যারি করেছিলাম, ওকে তো বাইরের খাবার আমি খাওয়াই না। ভাবুন তো আমি কী জ্বালায় পড়েছি, আর আমার কত জিনিস ওর মধ্যে ছিল। আমার সারাটা দিন কেঁদে কেঁদে গেছে 16 তারিখটা। এবারে বলবেন তাহলে 17 তারিখে নাচছিলেন কেন মাঠে? হ্যাঁ, কারণ এই কারণেই নাচছিলাম, কারণ ম্যাচ, তখন আমি লাগেজ পেয়ে গেছিলাম। এবার বলবেন যে তো লাগেজ পরের দিনই পেয়ে গেলেন, কী করে পেলেন? অনেকেই অনেক কথা বলেন তো, তাই জন্য বলছি। ইন্ডিগোতে এত কথা শোনালেন, হ্যাঁ ইন্ডিগো স্টাফেরা জানতোই না, ওরা বুঝতেই পারছিল না যে আমাদের মানে কয়েকটা পরের দিকে আমাদের 3-4টা লাগেজ পাঠিয়ে দেওয়ার পরে ওরা 16 তারিখে আর কোনো লাগেজের, মানে আমার লাগেজ, আমাদের জার্সির লাগেজটা ওদের কাছে কোনো রকম, ওরা জানেই না ওই লাগেজ কোথায় চলে গেছে, ওরা ওই লাগেজ সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারছিল না। তাহলে ভাবুন আমার কী অবস্থা হতে পারে। সারাটা রাত সারাটা দিন ওইভাবে কেটেছে। পরের দিন সকাল ভোর থেকে আমি যখন আর খোঁজ নিয়ে যাচ্ছি, আমার দাদা যে বন্ধু বলছিলাম সে এবং আমার যে জামাইবাবু, তারা খোঁজ নিয়ে যাচ্ছে, তারা ছিল বলে আমি এই লাগেজটা 17 তারিখ মর্নিংয়ে পেয়ে যাই। এটা কিন্তু ওই যে বিশাখাপত্তনমের স্টাফেরা করেনি, তাদের সোর্সে আমি পাই, আমার সোর্সে আমি পাই লাগেজটা। আমি এটাই বলার চেষ্টা করছি ইন্ডিগোকে, যে ইন্ডিগো স্টাফেদেরকে, আপনাদের ভুল হতেই পারে, কিন্তু আমি ইন্ডিগোকে এটা বলতে চাই যে এই মারাত্মক ভুলটা যখন হচ্ছে তখন সেটা ইনফর্ম করবেন, যারা আমরা যাত্রী আছি তাদেরকে ইনফর্ম করবেন যে এটা হয়েছে, আমরা পাঠিয়ে দেব, আপনাদের লাগেজটা নেই। এটা কী ধরনের হ্যারাসমেন্ট? ধরুন যেই সমস্ত বাবা মারা, বয়স্ক বাবা মারা ট্রাভেল করছে, তাদের এরকম হলো, তারা কি ছোটাছুটি করবে এয়ারপোর্টে? তাদের পক্ষে পসিবল? ধরুন যারা মেল টুইট করতে জানে না, যারা এত কিছু পারে না, ফ্লাইটে এয়ারপোর্টের সম্পর্কে এত ধারণার বাইরে, তারা কি করবে? আমরা এমন জায়গায় ল্যান্ড করেছি, ধরুন এমন জায়গায় আমরা গেছি যেখানে কোনো দোকান নেই, পাট নেই, একটা জামা কাপড় কি খাওয়ারও পাবেন না, আপনার ওই লাগেজটাই ভরসা, তারা কি করবে? আর আপনাদের আমি বলতে চাই এইটাই যে আপনারা এতটা ইরেসপন্সিবল হন কী করে ইন্ডিগো? সব সময় বারবার, তো আমার ভিডিওর কমেন্টসে সবাই লিখছে যে এরকম বারবার হচ্ছে, তা যখন বারবার হচ্ছে তাহলে আমি সেই জন্য বলেছি উঠবেন না ইন্ডিগোতে, একবার ওঠা বন্ধ করুন, তখন দেখবেন এরা সিধা হয়ে যাবে। কেন হবে এই জিনিসটা? দ্বিতীয় কথা হচ্ছে আমরা এত টাকা দিয়ে টিকিট কাটি, এবং জানেন আপনারা আমাদের ফ্লাইটে ওরা মানে টাকাও এক্সট্রা পর্যন্ত নিয়েছে, অনেক টাকা, 15,000 টাকা এক্সট্রা নিয়েছে ফ্লাইটে লাগেজের জন্য। তোমরা টাকা যখন 100 গ্রামও বেশি হলো তোমরা 1 টাকা ছাড়ো না, আর এদিকে লাগেজের হদিশ পাওয়া যাচ্ছে না, টাকা নেওয়া বলে তো গুনে গুনে টাকা নিয়ে নাও, 1 টাকা ছাড়ছে না, 1 কেজি ছাড়ে না, তাহলে আমাদের লাগেজে তোমরা ঠিকঠাক করে রাখবে না কেন? এটাই আমার বক্তব্য। আর যদি সেরকম মিসপ্লেসই হয় তাহলে সেটা তোমরা ট্র্যাক করো ঠিক করে, তোমরা আমাদেরকে জানিয়ে দাও যে এটা হয়েছে, ঠিক আছে পাঠিয়ে দেবো। কেউ ক্লেম না করলে তো তোমরা পাঠাবেও না, গেল, এটা কি? আর যদি এরকম ইরেসপন্সিবল স্টাফ রাখেন তাহলে আমি বলবো এরকম স্টাফ ইন্ডিগোকে বলবো রাখবেন না, আপনাদেরই নাম খারাপ হবে। ব্যাস এইটুকুই আমার বলার ছিল। প্লিজ একটুকুনি সতর্ক হন, এগুলো খুব মানে খুবই মূল্যবান জিনিস। লাগেজ মানে বুঝতে পারছেন, একটা যাত্রী তার লাগেজের মধ্যে সবটা নিয়ে তারা যাত্রা শুরু করে, সেইটা হারিয়ে গেলে তারা নিঃস্ব হয়ে যায়, এটা বোঝার চেষ্টা করুন। আর যারা যে সমস্ত মানুষরা আমার ভিডিও দেখে অনেক কথা বলছো, আশা করি তাদের সবটা ক্লিয়ার এখন।